নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ চাউমিন দিয়ে বানাবো নতুন একটি মজার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমেই আমি কিছুটা পরিমাণের চাউমিন নিয়ে নিয়েছি। সেই চাউমিনগুলিকে হাতের সাহায্যে আমি খুব ভালো করে ভেঙে নেব। চাউমিনটা ভাঙা আমার হয়ে গেছে। এদিকে গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাও গরম হয়ে গেছে। এবার ভাঙা চাউমিনগুলো কড়ার মধ্যে ঢেলে দেব। শুকনো খোলায় চাউমিনগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নেব। চাউমিনগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। চাউমিনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি বোলের মধ্যে চাউমিনটা নামিয়ে নেব। চাউমিনটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। আর দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 5টা 6টা কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের টমেটোকেও কুচি করে কেটে নিয়েছি। সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চাট মশলা, সামান্য একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কা গুঁড়োটা অল্প পরিমাণেই দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলি আমার দেওয়া হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে আমি চাউমিনের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার ভালো করে মেখে নেব। আপনাদের জলের প্রয়োজন হলে জল দেবেন, না হলে জল দেওয়ার দরকার নেই। মাখাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। আমি তেলটাকে তাওয়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি চাউমিনটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেব। আপনারা যে কোনো আকার দিতে পারেন, আমি গোলই করেছি। একটা পিঠ হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি আস্তে করে উল্টে দেব। আমি এর নাম দিয়েছি চাউমিন চাপাটি। যেহেতু এটি রুটির মতন দেখতে, তাই এর নাম দিয়েছি চাউমিন চাপাটি। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একটা দিক হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি কিছুটা চিজ এর মধ্যে গ্রেট করে দেব। আপনারা যদি চিজ খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না। আমার ছেলে চিজ খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি একটু চিজ ব্যবহার করেছি। চিজটা দেওয়া হয়ে গেছে। তার উপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা। এটি খেতে ভীষণ ভালো হয়। যেহেতু শুকনো খোলায় আমি চাউমিনটাকে একটু আগে থেকে ভেজে নিয়েছি, সেজন্য এটি খেতে খুব কুরকুরে হয়। আমি চিজ দিয়েও করেছি, আবার চিজ ছাড়াও করেছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।